জেল হেফাজতে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং 2022-এ রানীগঞ্জে ডাকাতির মামলায় সুবোধের জেল হেফাজত 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিল আসানসোল আদালত। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। কি হলো আদালতে মনোজ? যেমন আদালতে প্রথমে সুবোধ সিংকে তারা কলকাতা থেকে সিআইডি হেফাজতে নিয়ে আসা হয় ভবানীনগর থেকে, এবং রানীগঞ্জে ব্যবসায়ীকে হুমকি এবং তাকে অপহরণ যে মামলা, এই মামলায় তাকে সিআইডি যে 14 দিনের হেফাজত শেষ হওয়ার পর আজকে যখন তাকে সিজিএম আদালতে তোলা হয়, তখন সিআইডি অফিসারদেরকে যে হুমকি দিয়েছিল সেই মামলাও কিন্তু আসানসোল দক্ষিণ থানার তরফ থেকে তার সাথে অ্যাটাচ করা হয়। এবং এই দুই মামলার যখন শুনানি চলে তখন তার পক্ষের আইনজীবী তারা দাবি করে যে ইডি যে কোর্টে যে পুরনো তার যে রানীগঞ্জের মামলা শুনানি চলছিল সেখানে এই মামলা পাঠানো হোক, কিন্তু বিচারক দুপক্ষের বক্তব্য শোনার পর তিনি 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। অর্থাৎ আসানসোল সংসদে আগামী 31 তারিখ পর্যন্ত থাকবে সুবোধ সিংহ, এবং তারপর এর মাঝে তার বিভিন্ন জায়গায় তার যে অপরাধের প্রমাণ পাওয়া গেছিল, তার যে আসছিল তথ্য উঠে আসছিল যে ব্যারাকপুরে ব্যবসায়ীকে হুমকি বা যে জমজুড়ে যে সোনার দোকানে ডাকাতি বা মনীষ শুক্ল যে খুনের ঘটনায় তার যে ইনভলভমেন্ট, সেই কেসগুলোতেও কিন্তু সেখানকার পুলিশ পরপর তাকে হেফাজতে নেবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এখন আপাতত 31 তারিখ পর্যন্ত যে হেফাজতে নির্দেশ দিয়েছে, এর মাঝে সেখানকার পুলিশ আধিকারিকরা তাকে যে প্রসিডিওর আছে সেই অনুযায়ী তাকে এখান থেকে তাদের হেফাজতে নিয়ে যেতে পারবে, এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ধন্যবাদ মনোজ। শুভেন্দু অধিকারী কোথাও কি দায় এড়ানোর চেষ্টা করছেন? তিনি বলছেন, আমি বিরোধী দলনেতা, সংগঠনের দায়িত্ব নেই। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পর বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে তারপর বিজেপিতে এসেছি, এখান থেকেই আমি অবসর নেব। বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠকে মন্তব্য শুভেন্দু অধিকারী। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে, এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই।